আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জগতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহ তাআলার হুকুম আহকাম, আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য এবং আল্লাহ তাআলার নিষেধ থেকে বিরত থাকার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। দুনিয়ার জগতে আল্লাহ তাআলার হুকুম আহকাম, আদেশ পালনের মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। এই জন্য আল্লাহ তাআলার হুকুম আহকাম, বিধিবিধান, আদেশ যেমন আমরা পালন করব, ঠিক তেমনি ভাবে গুনাহ থেকেও বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা যেগুলি নিষেধ করেছেন সেগুলি থেকেও বিরত থাকতে হবে। এই জন্য গুনাহ থেকে বাঁচার কতগুলো উপায় আছে, সেই উপায়গুলো অবলম্বনের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা সহজ হবে। সেই জন্য আমরা সকলেই চেষ্টা করব গুনাহ থেকে বাঁচার উপায়গুলো আলোচনা শুনে গুনাহ থেকে বেঁচে থাকার উপায়গুলি শুনে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গুনাহ থেকে বেঁচে থাকার উপায় হলো, এক নম্বর, নিয়ত করা। গুনাহ থেকে বাঁচতে হলে খুব কঠিন ভাবে নিয়ত করতে হবে যে অবশ্যই আমি গুনাহ থেকে বাঁচব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ওমান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়া'ম মানহা কাতাবাল্লাহু লাহু ইনদাহু হাসানাহ কামিলা। যে ব্যক্তি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, যে ব্যক্তি পরিপূর্ণভাবে নিয়ত করে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটা সওয়াব দান করেন। এই জন্য সকলেই চেষ্টা করব যে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। কোন ব্যক্তি গুনাহ করার নিয়ত করেছিল, এটা নিয়ত করার পর সে গুনাহটা করে নাই, নিয়ত করার পরে ফেরেশতা কি করে না, গুনাহ দেখে না। এই জন্য গুনাহ নিয়ত করার পরও চেষ্টা করব গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। কেউ যদি গুনাহ নিয়ত করেও ফেলে, এরপরও গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব, গুনাহ না করার নিয়ত করব। গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। যেমন পবিত্র কোরআনে কারীমের সূরাতুল কাফিরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে দোয়া করো। আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করবেন, তোমাদের ডাকে সাড়া দিবেন। তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিবেন। তা আল্লাহ তাআলাকে ডাকতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিবেন, তাকে গুনাহ থেকে বাঁচার সুযোগ করে দিবেন। গুনাহ থেকে বাঁচার আরেকটি উপায় হলো নির্জনে চোখের পানি ফেলানো। তিরমিজি শরীফের 2311 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দুরাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে চোখের পানি ফেলায়, যে ব্যক্তি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায়, জাহান্নামের ভয়ে চোখের পানি ফেলায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে হেফাজত করবেন। যেভাবে স্তন থেকে দুধ বাহির হওয়ার পর দুধ প্রবেশ করা আবার সম্ভব নয়, ঠিক তেমনি ভাবে যে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে, সে ব্যক্তি জাহান্নামে যাওয়া সম্ভব নয়। এই জন্য চোখের পানি ফেলানো নির্জনে বসে বসে, তাহলে গুনাহ থেকে বাঁচা যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে।
গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করা, চেষ্টা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। এই জন্য গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে, মুজাহাদা করতে হবে। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা জাহাদু, যারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে, আল্লাহর রাস্তায় চলার জন্য যারা চেষ্টা করে, গুনাহ থেকে বাঁচার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে বাঁচার সুযোগ করে দেন। আল্লাহর রাস্তায় চলার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহর পথে চলার পথ সহজ করে দেন। এজন্য সবাই গুনাহ থেকে বাঁচার জন্য যদি চেষ্টা করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার জন্য কি পদ্ধতি বাহির করে দেবেন, গুনাহ থেকে বাঁচার জন্য পথ সহজ করে দেবেন। এরপরে চিন্তা করতে হবে গুনাহ থেকে বাঁচার আরেকটি উপায় হলো যে আমার উপরে পাহারাদার আছে। বাজারে পাহারাদার থাকে, চুরি যেন না হয়, ব্যাংকে পাহারাদার থাকে, চুরি যেন না হয়। পাহারাদারের বইয়ে চোর ঢুকতে সাহস পায়। তো ঠিক তেমনি ভাবে চিন্তা করতে হবে আমার উপর তো পাহারাদার আছে। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 52 নম্বর আয়াতে বলেন, ওয়াকানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকীবা। আল্লাহ তাআলা বান্দার সব কিছু দেখেন। আল্লাহ তাআলা বান্দাকে কি করতেছে না করতেছে সব খবর রাখেন। তো আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন, আমাদের ব্যাপারে সবকিছু শুনতেছেন, আমাদের সব খবর আল্লাহ তাআলা রাখতেছেন। তো এই চিন্তা যদি আমরা করি যে আল্লাহ তাআলা আমাকে সব দেখতেছেন, শুনতেছেন, আমি কিভাবে মনে করি? পবিত্র কোরআনুল কারীমের অন্য আয়াতে আল্লাহ বলেন, হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানে থাকো না কেন আমি সেখানেই আছি। নির্জন থাকলেও আল্লাহ তাআলা দেখেন, প্রকাশ্য থাকলেও আল্লাহ দেখেন, অন্ধকারে থাকলেও আল্লাহ দেখেন, সর্বদাই আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। এই জন্য গুনাহ করার সময় এই চিন্তা করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে